গুড মর্নিং গাইজ, এই মুহূর্তে রয়েছি নবদ্বীপ। আপনারা দেখেছিলেন লাদাখ থেকে আসার পর নবদ্বীপে এসেছিলাম, আর নবদ্বীপ থেকে পুরো টানা 2 দিন রেস্ট নিচ্ছি, শুধু ঘুমিয়েছি, ক্যামেরা ধরিনি, কিচ্ছু করিনি। আর আজকে যাচ্ছি গ্যারেজে, পালসারকে নিয়ে যাব। কিন্তু মেন প্রবলেম পালসারের অবস্থা দেখুন কি হয়ে রয়েছে। বাড়িতে পড়ে থেকে একে সার্ভিস করাতে হবে। ব্যাটারিও ডাউন হয়ে গেছে, নিউট্রালের লাইটও জ্বলছে না। সমস্যা সমস্যা। এই যে গ্যারেজের হাল, কত বড় বড় ঘাস হয়ে রয়েছে দেখুন। আরে পুরো পা ডুবে যাচ্ছে ঘাসে, আর এদিকে জঙ্গল হয়ে গেছে। আর এই যে গাড়ি, ও কত কাদা লেগে আছে, এই দেখুন, দেখবেন, এই দেখুন। আরে সব লাদাখের কাদা নিয়ে এসছে। এইদিকে দেখুন পুরো কাদা স্তর জমে গেছে। চাকাগুলোর অবস্থা দেখুন। আরে একে পরিষ্কার করতে এখন মাথা খারাপ হয়ে যাবে। আজকের আকাশের অবস্থাও ভালো না, যে কোনো টাইমে বৃষ্টি নামতে পারে। চলো ঝপাঝপ গাড়িটাকে গ্যারেজের বাইরে বার করি, অন্তত বাইরে বার করে গাড়িটাকে একটু ওয়াশ করি। কাঁচেও দেখুন কি পরিমাণ ময়লা হয়ে রয়েছে। আরে পুরো সব ওয়াশ করতে হবে। ইস, এমনকি ভিতরটাও ভালো করে ওয়াশ করতে হবে। দেখুন এরকম হাতে কালো কালো উঠে যাচ্ছে, বালি বালি উঠে যাচ্ছে, সব ওয়াশ করতে হবে সব। ভিতরটা ঠিক মতো ভাবে ওয়াশ করা এই মুহূর্তে সম্ভব নয়, ভিতরটা একবার ওয়াশ করিয়ে নিতে হবে। আর বাইরে ওয়াশ করতে হবে, কিন্তু বাইরে ওয়াশে একটাই সমস্যা, সেটা হচ্ছে আমার এখানে প্রেশার ওয়াশ নেই, যে একদম মারবো প্রেশার ওয়াশে সমস্ত কাদা টাদা পরিষ্কার হয়ে যাবে। সেই বালতি করে জল দিতে হবে, মগে করে ঢালতে হবে, হাতে করে পরিষ্কার করতে হবে। অনেকটা সময়ের ব্যাপার আর অনেকটা পরিশ্রমের ব্যাপার। সব থেকে সমস্যার বিষয় হচ্ছে এই যে দরজার ফাঁকে ফাঁকে যে কাদাগুলো জমে রয়েছে, এইগুলো পরিষ্কার করা। দেখেছেন, এইগুলো পরিষ্কার করাই সমস্যা। প্রেশার ওয়াশে যে কাজটা খুব সহজে হয়, সেই কাজটা কঠিনভাবে করতে হবে। আমাকে যাওয়ার আগে তাগড়া তাগড়া প্রিপারেশন নেওয়া হয়েছিল। এই যে এখানে এখানে এগুলো কি জিনিস, কেন নেওয়া হয়েছিল সেগুলো সব পরে বলবো। এখনো জল, যে জল আমরা কিনেছিলাম খাওয়ার জন্য, সেই জল এখনো এতগুলো রয়ে গেছে। আর এই দেখুন পুরো যেন মনে হচ্ছে দুটো ষাঁড় এর ভিতর ঢুকে যুদ্ধ করেছে, দিয়ে এই অবস্থা হয়েছে। সব পরিষ্কার করতে হবে, সব পরিষ্কার করতে হবে। ফালতু ফালি বোতল টোতল সব ভর্তি হয়ে রয়েছে। ঘুরতে খুব মজা লেগেছে, এবার আসল মজা লাগবে। ভিতরের ফুড ম্যাটগুলোর অবস্থা দেখুন, এখানেই বোধহয় 1 কেজি করে ধুলো কাদা রয়েছে। আর এই দেখুন লাদাখের সব পাথরের কুচি পর্যন্ত চলে এসেছে ফুড ম্যাটে করে। প্রচুর পরিশ্রম হবে, প্রচুর পরিশ্রম হবে। এত বড় গাড়ি, মাথা খারাপ হয়ে যাবে। সামান্য একটু গাড়ি ধুতে না ধুতেই দেখুন ঘেমে কি অবস্থা। অ্যাকচুয়ালি একবার ভেবেছিলাম গাড়ি মানালিতে ওয়াশ করে নেবো, আর একবার ভেবেছিলাম আসার সময় বারাণসীতে ওয়াশ করে নেবো। মানালিতে কী অবস্থা হয়েছিল সেটা দেখেছেন, যে বন্যা এসে যাওয়ায় কোনো রকমে হিমাচল প্রদেশ থেকে পালিয়ে বেঁচেছি যাকে বলা হয়। আর বারাণসীতে স্টে করবো ভেবেছিলাম, কিন্তু বারাণসীতে স্টে করিনি। তো যার জন্য মানালি বারাণসী কোনো জায়গাতেই ওয়াশ করা হয়নি। মানে এখান থেকে ওয়াশ করে নিয়ে গেছিলাম পুরো লাদাখ, হিমাচল, কাশ্মীর, লাদাখ, আরও পাঞ্জাব, মানে কি বলবো, সমস্ত স্টেটগুলোর নাম বলতে গেলে এখন মাথা খারাপ হয়ে যায়। 8টা স্টেট, এতগুলো ঘুরে এখানে আসা পর্যন্ত গাড়ি একবারও ওয়াশ হয়নি। তাহলে বুঝতেই পারছেন গাড়িতে কি পরিমাণ নোংরা রয়েছে। যদিও এখন আমি উপর উপর ওয়াশ করবো, তো কলকাতায় নিয়ে গিয়ে গাড়িটাকে আগে সার্ভিস করাতে হবে। গাড়িটাকে সার্ভিস না করালে হবে না, গাড়ির তলাতেও প্রচুর ময়লা আছে, সেগুলো ভালো করে পরিষ্কার করাতে হবে, মোবিল চেঞ্জ করতে হবে, আরও সার্ভিসিংয়ে যা যা হয় আর কি, হুইল রোটেট করতে হবে, এগুলো সমস্ত কিছু করে নিতে হবে। আর একবার দেখতে হবে হুইল অ্যালাইন, এটা দেখে নিতে হবে, কারণ যেভাবে যা অফরোডিং হয়েছে টাকার কোনো প্রবলেম হতে পারে, সেটা একবার টেস্ট করিয়ে নিতে হবে।
আপাত দৃষ্টিতে দেখে মনে হচ্ছে না হুইল অ্যালাইনমেন্ট করার দরকার আছে, কিন্তু করাতেই হবে। আপাত দৃষ্টিতে এভাবে বোঝা যায় না, সুতো দিয়ে একবার দেখলে হয়, সুতো দিয়ে সোজা করে দেখলে বোঝা যায় যে হুইল সামান্য একটু বেঁকে আছে নাকি, কিন্তু জেনারেলি দেখে কিন্তু সেরকম কিছু মনে হচ্ছে না। যাই হোক, একবার হুইল অ্যালাইনমেন্ট করে নেবো, সামান্য 1,500 টাকার ব্যাপার। হুইল অ্যালাইনমেন্টে যদি কোনো প্রবলেম থাকে পুরো টায়ার খেয়ে নেবে, পুরো টায়ার খেয়ে নেবে। 4টে টায়ার খেয়ে নেওয়া মানে বুঝতে পারছেন কত টাকার লস, তার থেকে ভাবা 1,500 টাকা আমার করিয়ে নেওয়া ভালো। এই মোটামুটি পরিষ্কার করা হয়ে গেছে, কিন্তু ভালো করে আবার পুঁছতে হবে, কারণ এই যে হালকা হালকা দেখেছেন জলের দাগগুলো রয়ে গেছে, কিন্তু এত টায়ার্ড হয়ে গেছি ধুতে ধুতে আর পারা যাচ্ছে না। তো ঠিক আছে, কালকে আর একবার ভিজা ন্যাকড়া দিয়ে পুঁছে দিলেই ব্যাস পরিষ্কার চকচকে গাড়ি। প্রেসার ওয়াশার আবার কিনতেই হবে, কারণ মুখ চোখের অবস্থা দেখেছেন, পুরো ঘেমে অবস্থা খারাপ, হাঁপিয়ে গেছি রীতিমতো। প্রায় 7-8 বালতি জল লেগেছে, তাও পুরোপুরি এখনো পরিষ্কার হয়নি, কালকে আবার এর পিছনে খাটতে হবে। প্রায় 2টো বাজতে চললো, পিছনের জঙ্গলগুলোকে যে কি করব, লোক লাগাতে হবে, আমার পক্ষে সম্ভব না এত কিছু করা। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, 2টো বেজে গেছে, তাড়াতাড়ি আবার বাড়ি যাওয়া যাক বন্ধ করে। আজকে সার্ভিসিংয়ে দেওয়া ছিল, একদম পুরো পরিষ্কার। যাই হোক, পরিষ্কার বলতে কি, পুরনো হয়ে গেছে, এখানে যা কালি টালি ছিল সব পরিষ্কার টরিষ্কার করে একদম চাকাচাক করে দিয়েছে। এই সব জায়গায় কত নোংরা ছিল, পরিষ্কার করে দিয়েছে। কিন্তু একটাই সমস্যা, বাইকটার ব্যাটারি গেছে, ব্যাটারিটা চেঞ্জ করতে হবে। এই যে লাইট জ্বলছে, খুব ক্ষীণ লাইট জ্বলছে। এখন যাবো, এখানে একটা মেলা হচ্ছে, মেলা থেকে যদি কিছু গাছ পাওয়া যায় কিনে আনবো, সেই গাছগুলো গ্যারেজে বসাবো। কারণ গ্যারেজের অনেকটা জায়গা এত আগাছা উল্টোপাল্টা হয়ে যাচ্ছে, সেই জায়গায় যদি কিছু ভালো গাছ বসানো যায়, গ্যারেজটা দেখতেও ভালো লাগবে। তো দেখা যাক কী কী গাছ পাওয়া যায়। এটার একটাই সমস্যা, রোজ চালানো হয় না, তো কিছুক্ষণ স্টার্ট দিয়ে রাখতে হয়, নয়তো পিক আপ দিলেই একদম এখনই বন্ধ হয়ে যাবে। না, বন্ধ হয়নি, বন্ধ হয়নি, নিয়ে নিয়েছে পিক আপ। একটু গরম হতে হয়। এখন বাজে 6:46, আর ঘুরে চলে আসা হয়ে গেছে। এই যে গাছ, এখানে বলুন কটা গাছ আছে, দেখে কি মনে হচ্ছে? এখানে পুরো 24টা গাছ আছে। তো যাই হোক, 24টা গাছ মোটামুটি কিছুটা ফাঁক ফাঁক করে দিলে একদিকের দেওয়াল পুরো হয়ে যাবে। আরও যদি দরকার হয় পরে আনা যাবে।